লেসন 5-এ তোদের আছে আবার রান আওয়ে কাইট, মানে ছিঁড়ে যাওয়া ঘুড়ি দূরে চলে যাচ্ছে। এর লেখিকা হলেন কানাডিয়ান লেখিকা লুসি মন্টগোমেরি। এর উচ্চারণটা লিখে নিবি, লুসি মন্টগোমেরি। আচ্ছা, এই গল্পের 3টে ইউনিট আছে, 3টে ইউনিটই এখন করিয়ে দেবো। দেখ, ইউনিট 1, অফ কোর্স there was nobody for us to play with on the big half moon। বলছে নিশ্চিতভাবেই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদেরকে আমাদের যতজন ছিল ততজনকে নিয়েই সন্তুষ্ট করতে হতো এবং আমরা সেটাই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা হলাম বাবা, ক্লড, আমি, আন্ট পিসি, মিমি আর ডিক। ইট ওয়াজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে বাবা, ক্লড আর আমি ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। একমাত্র ঘুড়ির জন্যই আমাদের সঙ্গে আরও কয়েকজন আছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই ব্যাপারেই আমি তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক। আই এম 11 years old। আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12। ক্লডের 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। যখন জাহাজের বন্দর বরফে ঢেকে যায় তখন আমরা মেনল্যান্ডে চলে যাই, অর্থাৎ আগের বাড়িতে চলে যাই, যেটা দ্বীপে ছিল না, একটা জায়গায় ছিল। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। যখনই বসন্তর সময় আসে আমরা আবার এই দ্বীপে চলে আসি। দ্য ফানি পার্ট ইউজড টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস when the time came for us to return। মজার ব্যাপার তখন লাগে যখন এই দ্বীপে ফিরে আসি ও সেখানকার লোকজন, মেনল্যান্ডের লোকজন আমাদের দেখে দুঃখ দেখায়। They said we must be so lonesome over there with no other children near us। তারা বলে আমরা এই দ্বীপে নাকি একদম একা হয়ে যাই, আমাদের সঙ্গে কোনো বাচ্চারা থাকে না। Of course, Claude and I would have liked to have someone to play with us। নিশ্চিতভাবে ক্লড এবং আমার মনে হয় যদি আমাদের কাছে কেউ থাকতো তাহলে
তার সাথে খেলতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। দুজনকে নিয়ে এই লুকোচুরি খেলা আর ওরকম খেলা হয় না। বাট উই ইউজড টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে মেনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে আমরা ঝগড়া করে কোনো একটা চুক্তি করে নিতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। ওই ঝগড়া করতাম বলেই হয়তো আমাদের এই বিগ হাফ মুনে অন্য কেউ নেই। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড আর আমি কোনোদিনও ঝগড়া করিনি। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনশিপ এক্সেপ্ট আস। নিশ্চিতভাবেই বাবা চাইতো না যে আমাদের সঙ্গে অন্য কেউ থাকুক, আমাদের অন্য কারোর সঙ্গে সম্পর্ক হোক। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। ক্লড আর আমাকে এই ব্যাপারটাই ভ্রমিত করত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মেনল্যান্ডে মূল ভূমিতে সকলেরই আত্মীয় স্বজন ছিল। হোয়াই হ্যাড নট উই? আমাদের ছিল না কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? কি আমরা বিগ হাফ মুন দ্বীপে থাকি এই কারণেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজনস। আমরা ভাবি যে আমাদের সঙ্গে যদি কাকা কাকিমা ভাই বোন থাকতো তাহলে আমরা আনন্দিত হতাম। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই হুইজড উই হ্যাড নট। বাবাকে একবার এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তাকে দেখে মনে হলো সে দুঃখিত হয়ে পড়ল, যেমনটা আমরা চাইছিলাম না। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। বাবা বলল সেটা সবই তারই দোষ। ক্লড অ্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি বুঝতে পারলাম না বাবা কি বলতে চাইছিল। ইউনিট 2 দেখ। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুনে আমাদের ভালোই লাগতো। হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম। যখন আবহাওয়া ভালো থাকতো জাহাজের বন্দর নীল আর শান্ত লাগতো সমুদ্রের জলে। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস। হালকা বাতাস বইতো আর ঢেউ দেখা যেত। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গরমকালে আমাদের কিছু শখ ছিল। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গরমকালে ডিক আর মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে পাগল ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মূল ভূমিতে একটি ছেলে দেখিয়েছিল ঘুড়ি কীভাবে বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। দ্বীপে ফিরে আমরা অনেক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো around to the other side of the island and we would play shipwrecked mariners sailing to each other with kites. ক্লড মাঠের অন্য দিকে চলে যেত। তখন তারা দ্বীপেই থাকতো এবং দ্বীপে তারা ঘুরে ওড়ানোর চেষ্টা করত। ঘুরে ওড়ানোর জন্য ক্লড মাঠের অন্য প্রান্তে চলে যেত আর যেখানে ধ্বংসপ্রাপ্ত জাহাজ থাকতো সেইখানেই ঘুড়িটা গিয়ে তুলতো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কোভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের কাছে একটা বড় ঘুড়ি ছিল যেটা লাল কাগজের তৈরি ছিল। উই পেস্টেড গোল্ড tinsel stars all over it and had written our names full on it. Lord Lite and Philippa Lite, Big Half Moon Lighthouse. ওই ঘুড়িতে আমরা
সোনালি রঙের চুমকি আটকেছিলাম, চুমকিতে তৈরি তারা আটকেছিলাম এবং তাতে লিখে দিয়েছিলাম আমাদের নাম, ক্লড লিটে, ফিলিপা লিটে আর বিগ আপ মুন লাইট হাউস। One day there was a grand wind for kite flying. একদিনকে ঘুড়ি উড়ানোর ভালো হাওয়া ছিল। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. আমি জানি না এটা কীভাবে ঘটে গেল, কিন্তু আমি ঘর থেকে ঘুড়িটা বের করে নিয়ে আসছিলাম কি পাথরে লেগে ছিটকে পড়ে গেলাম। My elbow went clear through the kite, making a big hole. আমার হাতের কনুই ঘুড়ির মধ্য দিয়ে চলে গেল এবং ঘুড়িতে একটা বড় ছেঁড়ার মতন হয়ে গেল। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদেরকে হাওয়া চলে যাওয়ার আগেই ঘুড়িটা যদি তুলতে হতো তাহলে ঘুড়িটা তাড়াতাড়ি সারাতে হয়েছিল। We rushed into the lighthouse to get some paper. আমরা লাইট হাউসের ভেতরে গেলাম কাগজ খোঁজার জন্য। We knew there was no more red paper. আমরা জানতাম যে আর লাল কাগজ ছিল না। We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. তাড়াতাড়ি করার জন্য আমরা হাতের কাছে যেটা পেলাম সেটাই নিয়েছিলাম। বসার ঘরে বই রাখার তাকে একটা পুরনো চিঠি রাখা ছিল। We patched the kite up with the letter, a sheet on each side and dried it by the fire. আমরা চিঠিটা নিয়ে ঘুড়ির দুপাশে তালি মেরে দিলাম এবং আগুনে শুকিয়ে নিলাম। We started out and up went the kite like a bird. আমরা ঘুড়িটাকে উপরে তুলে ফেললাম এবং ঘুড়িটা পাখির মতন উপরে উঠে গেল। The wind was glorious and it soared. দারুণ বাতাস বইছিল এবং ঘুড়িতে সুতোতে আওয়াজ হচ্ছিল। All at once snap. তারপরে শর্ট করে সুতোটা ছিঁড়ে গেল। And there was Claude standing with a bit of cord and in his hand, looking foolish. আর ক্লড হাতে সুতো নিয়ে বোকার মতন দাঁড়িয়ে রইল। Our kite has sailed away over to the mainland. আমাদের ঘুড়িটা মূল ভূমিতে বয়ে চলে গেল। Unit 3 দেখ। A month later a letter came for father. এক মাস পরে বাবার কাছে একটা চিঠি এলো। After he finished reading it, his eyes looked as if he had been crying. চিঠিটা পড়ার পর মনে হলো যেন বাবা কাঁদছিল। Do you want to know that what became of your kite? তুমি কি জানতে চাও ওই ঘড়িটার শেষে কি হয়েছিল? He said, সে বলল। Then he sat down beside us and told us the whole story. আর তারপরে বাবা আমাদের পাশে বসলো এবং সম্পূর্ণ গল্পটা বলতে শুরু করলো। Father had a brother and a sister. বাবার এক ভাই এবং এক বোন ছিল। He had quarreled with his brother and left home. সে ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। Years afterward he felt sorry, and when he went back he found his brother had died and he could not find his sister. যখন কয়েক বছর পর যখন সে দুঃখ অনুভব করলো তখন বাড়িতে ফিরে গিয়েছিল। বাড়িতে গিয়ে দেখলো তার ভাই মারা গেছে এবং বোনকে সে খুঁজে পেল না। The letter father had just received was from his sister Aunt Esther. যে চিঠিটা বাবার কাছে এসেছিল এইমাত্র পড়লো সেটা তার বোনের কাছ থেকে এসেছিল।
ইস্থার পিসির কাছ থেকে এসেছিল, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক আর মিমির মা। শি ওয়াজ এ উইডো হু লিভড hundreds of mile inland, শত মাইল দূরে মূল ভূমিতে সেই তার মা থাকতো, আর তার মা একজন বিধবা ছিল। ওয়ান ডে when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন ডিক আর মিমি বাড়ি থেকে দূরে একটা বনে ঘুরতে গিয়েছিল, সেখানে তারা গাছের উপরে একটা ঘুড়ি আটকে থাকা দেখেছিল এবং সেটাকে পেরে বাড়িতে নিয়ে এসেছিল। when their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তার মা ঘুড়িটাকে চিঠির সঙ্গে তালি মারে দেখলো, তখন তার মায়ের মুখ দুঃখে ফ্যাকাশে হয়ে গেছিল। It was the very letter she had once written to her brother. এটা সেই চিঠি ছিল যেটা একসময় সে তার ভাইকে লিখেছিল। ফিলিপা was her mother's name and Claus was her father's. ফিলিপা ছিল তার মায়ের নাম এবং ক্লড ছিল তার বাবার নাম। She knew who we must be. সে জানতে পারলো আমরা কে। So she sat down and wrote to Big Half Moon and father received the letter. তাই সে বসে বিগ হাফ মুন লাইট হাউসে একটা চিঠি লিখলো এবং বাবা সেই চিঠিটা পেল। নেক্সট ডে ফাদার ওয়েন্ট and brought Aunt Esther, Dick and Mimi with him. পরের দিনকে বাবা গিয়ে আন্ট ইস্থার, ডিক আর মিমিকে নিয়ে আসলো। They have been here ever since. তারা তারপর থেকে সেখানে থাকতে লাগলো। Aunt Esther is such a dear and Dick and Mimi are too jolly for words. Aunt Esther তার বাবার কাছে অনেকই প্রিয় হয়ে উঠলো এবং ডিক আর মিমিকে দেখেও খুব আনন্দিত হলো। But the best of it all is that we have relations now. আর সব থেকে ভালো ব্যাপার হলো এখন আমাদের আত্মীয় স্বজন আছে। বুঝতে পারলি? তোদের রান আওয়ে কাইটে সম্পর্কগুলোকে এবড়ো খেবড়োভাবে বুঝেছে। একবার বলেছে ক্লড, ফিলিপা, একবার বলেছে ফাদার, আন্ট ইস্থার, একবার বলেছে ডিক আর মিমি। তাহলে তোদেরকে বুঝতে হবে যে ফাদার আর আন্ট এস্থার এদের ছেলে মেয়ে কারা, ডিক আর মিমি কার ছেলে মেয়ে, তাই এটা নোট করে নেয়। এর ফ্যামিলি ট্রি পরীক্ষায় আসতেও পারে। সবার উপরে আছে ফাদার। ফাদার, তারপরে বলেছে ক্লড অ্যান্ড আই, তারপরে বলেছে আন্ট এস্থার। আন্ট মানে পিসি, তাহলে এস্থার হবে বাবার বোন, ESTHER। এবার ক্লড অ্যান্ড আই, এই দুজনের ইস্থার যদি আন্ট হয়, পিসি হয়, তাহলে নিশ্চিত রূপে এই ফাদারের দুই ছেলে মেয়ে আছে, ক্লড আর আই। আই মানে ফিলিপা। আর ইউনিট 3-তে বলা আছে ডিক আর মিমির মা হচ্ছে এস্থার।
তাহলে ক্লড এবং ফিলিপার কাজান হচ্ছে ডিক আর মিমি, আর এস্থার হচ্ছে ফাদারের বোন। বুঝতে পারলি? না, এটা নোট করে রাখ। টিক মার্ক গুলো বাদ দেবো কেন? পারবো, আমি বসে বসে বললাম মনে মনে। তোমার প্রথমেরটা হবে, ঠিক আছে, আনসার গুলো বলে না, আমি মিলিয়ে নিচ্ছি। এখানে আছে দ্য কিপার অফ দ্য বিগ হালুন লাইট হাউস ইজ ফাদার হবে। ফাদার হবে। দ্য ফ্যামিলি মুভ ওভার টু দ্য মাইল্যান্ড ইন, এখানে উইন্টার হবে। হ্যাঁ, মেনল্যান্ড। ও যাই হোক, মেনল্যান্ড। তারপরে যে when asked about relation father look, এটা 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 ইয়ে হবে না, সরব সরবফুল নাকি? ইয়েস, সরফুল। সরব, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। দুয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখ। আচ্ছা, দুয়ে বলা আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্ট ফিল করতে হবে। নেম অফ দ্য আইল্যান্ড, দ্বীপের নাম কি ছিল? বিগ হাফ মুন। ওটা দ্বীপের নাম? ইয়েস, বিগ হাফ মুন। এটা পেন্সিল বইয়ের মতো। বলেও ছুটতে পারে না। এজ অফ ক্লড, ক্লডের বয়স কত ছিল? 12। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, এর আনসারটা লিখে দিচ্ছি। 2 সি। The game was the game played by Claude and the narrator. Claude আর narrator কোন গেম খেলছিল? The game was to run pirate caves. And things like that. হয়েছে। এরপরে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে ট্রু ফলস সলভ করতে হবে। পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড। লোকজন ভাবতো দ্বীপে ক্লড আর লেখক মানে লেখিকা কি একা হয়ে যেত? একা হয়ে যেত না, লোকজন দুঃখ প্রকাশ করতো যে এরা দ্বীপে গেলে তো একা হয়ে যাবে, খেলার জন্য কোনো বাচ্চাও থাকবে না সঙ্গে। আচ্ছা, এটা হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট বইয়ের লাইন লিখতে হয়, বানিয়ে লিখলে হবে না। 37 পেজের নিচ থেকে 5 নম্বর লাইন দেখ। They said we must be so lonesome over there. এইটুকু লেখ।
they said we must be so lonesome over there. Full stop. আছে আচ্ছা নেক্সট আছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড। ক্লড আর ন্যারেটর কি ঝগড়া করতো? আছে 37 পেজের লাস্ট লাইন, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কোনোদিনও ঝগড়া করিনি। এটা এ, এটা পি। Claude and I never quarreled. Next, nobody on the mainland had relations. Mainland-এ কারোরই আত্মীয় স্বজন ছিল না? ছিল। ছিল। 39 পেজে দেখ, ওপর থেকে 2 নম্বর লাইন, everybody on the mainland had relations. আর করবো? ঠিক আছে, লেসন ইউনিট 1 কমপ্লিট হলো। বাকিগুলো পরের দিন ছেড়ে দেবো।